This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. ইতিমধ্যে বাংলাদেশ হাই কমিশনে পৌঁছেও গিয়েছে বিজেপি প্রতিনিধি দল। ৮ জনের একটি সদস্য দল বা ৮ জনের একটি দলকে সেখানে ভিতরে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। আর বাংলাদেশ হাই কমিশনের একদম সামনে থেকে আমাদের প্রতিনিধি রিক রয়েছে এবং রিকের সঙ্গে কথা বলবো। রিক, একটু আগেই ছবি দেখাচ্ছিলে তুমি এবং দেখছিলাম যে বিজেপি প্রতিনিধি দল তাদেরকে আটকানোর জন্য ব্যারিকেড করা হয়েছে, কিন্তু সেই ব্যারিকেডকে উপেক্ষা করে শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পালরা এগিয়ে এসেছিলেন এবং এই মুহূর্তে কি ছবি? দেখো, এই মুহূর্তে যে ছবি উঠে আসছে বাংলাদেশ হাইকমিশনের সামনে থেকে, যে তারা ইতিমধ্যে ভিতরে প্রবেশ করেছেন এবং যে ৮ সদস্যের প্রতিনিধি দল, মূলত যাতে সেই ৮ সদস্যের প্রতিনিধি দলই ভিতরে প্রবেশ করতে পারে সেই কারণেই এই যে ব্যারিকেড, এই যে 4টে ভাগে যে ব্যারিকেড করা হয়েছে সেই ব্যারিকেড তৈরি করা হয়েছিল এবং সেই ব্যারিকেড তৈরির পরে যে পর্যায়ক্রমে যে প্রতিটি ব্যারিকেডেই চেক করা হয়েছে যাতে ৮ জনই ভিতরে প্রবেশ করতে পারে, ৮ জনের বেশি যাতে কোনোভাবেই এই ব্যারিকেড না টপকে যাতে কোনোভাবেই বাংলাদেশ হাইকমিশনের দিকে আসতে না পারে সেই দিকেও কড়া নিরাপত্তা রাখা হয়েছিল এবং সেই কারণেই মূলত এই ব্যারিকেড এমনটাই জানানো হচ্ছে। এবং এই ব্যারিকেডের পেরিয়ে তারা ইতিমধ্যে ভিতরে প্রবেশ করেছে। তাদের যে ডেপুটেশন জমা, সেই ডেপুটেশন জমার যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি একদিকে যেরকম চলছে, তারা ডেপুটেশন জমা দিচ্ছে। ডেপুটেশন জমা দেওয়ার পাশাপাশি তাদের এই যে বাংলাদেশে চিন্ময় কৃষ্ণ দাস, তাকে যে চট্টগ্রাম জেলে যে আটকে রাখা হয়েছে, চট্টগ্রাম জেলে যে গ্রেপ্তার করে রাখা হয়েছে, তারই প্রতিবাদে মূলত এই যে আজকের কর্মসূচি, সেই কর্মসূচির প্রেক্ষিতে তারা বাংলাদেশ হাই কমিশনে এসেছেন। এবং এরই পাশাপাশি 2 তারিখ সোমবার আরও একটি কর্মসূচি পেট্রাপোল বর্ডার বনগাঁয় হিন্দু বাঁচাও, এবং সেখানেই সভা আয়োজন করা হবে। লক্ষ মানুষের জমায়েত, লক্ষাধিক মানুষ পেট্রাপোল বর্ডারে, সেখানে হিন্দুদের বাংলাদেশে হওয়া এই যে ঘটনার প্রতিবাদে তারা আসবে এবং সেখানে যে কর্মসূচি শুভেন্দু অধিকারী মূল নেতৃত্বে থাকছেন সেখানে তিনি বক্তব্য রাখবেন। এবং পেট্রাপোল বর্ডার থেকে যে একদিকে যেরকম কলকাতায় যে এই অবস্থান হচ্ছে, ঠিকই তার পাশাপাশি অপরদিকে বাংলাদেশে যে ঘটনা, সেই ঘটনার প্রতিবাদে এই যে কর্মসূচি, সেই কর্মসূচি হতে পারে এমনটাই জানানো হয়েছে। এবং এই যে ছবিটা দেখতে পাচ্ছ, শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা ইতিমধ্যেই বাংলাদেশ হাইকমিশনের ভিতর থেকে আসছেন, তিনি এগিয়ে আসছেন, বাংলাদেশ হাইকমিশন থেকে বেরিয়ে আসছেন। এবং এই যে ছবি, যে চিন্ময় কৃষ্ণ দাসের ছবি বুকে লাগানো হয়েছে, সে তারই এতে যারা আসতে পারলো না কি হয়। मुलाकात किए, क्या कहना है आपकी? बांग्ला बोलून आगे बांग्ला बोलून दादा, সেটা হচ্ছে যে পরিস্থিতি বাংলাদেশে চলছে, কি জানালেন, কি আর্জি জানালেন? দেখুন, আমরা ভারতীয় জনতা পার্টির বিরোধী দলনেতা সহ 8 জন বিধায়ক, ওনারা আমরা আসতে চেয়েছিলাম 50-এর অধিক, ওনারা আমাদের রিকোয়েস্ট করেছিলেন যে 8 জন আসতে। মূলত 7 জন আমাদের যে বর্ডার এলাকার বিধায়ক আছেন, উত্তর 24 পরগনা, আমাদের দার্জিলিং, শিলিগুড়ি, কোচবিহার ইত্যাদি এলাকার বা দক্ষিণ দিনাজপুর, আমাদের বর্ডার এলাকার বিধায়কদের নিয়ে আমরা এখানে এসেছিলাম এবং আমরা পরিষ্কারভাবে বলেছি যে ভারত বাংলাদেশের একটা অত্যন্ত ভালো সম্পর্ক আছে, সেই সম্পর্ক আপনারা নষ্ট করছেন। 71-এর মুক্তিযুদ্ধ, যার বিজয় দিবস আসছে 16ই ডিসেম্বর, সেই বিজয় দিবসের প্রাক্কালে ভারতীয়দের যোগদান, অবদান, ভারত সরকার, ভারতবাসী, ভারতীয় আর্মি, বিএসএফের অবদান, এটা আপনারা কেউ চেষ্টা করলেও মুছে ফেলতে পারবেন না। আমরা বলেছি কয়েক কোটি এবঙ্গে যারা আছেন তারা ধর্মীয় উৎপীড়ন এবং দেশভাগের কারণে আসতে বাধ্য হয়েছেন। আমাদের সঙ্গে মতুয়া মহাসংঘের সংঘাতিপতি সুব্রত ঠাকুরও ছিলেন। আমি বলেছি মতুয়া সমাজের স্রষ্টা পূজ্যপাদ ঠাকুর, হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর ওড়াকান্দিতে জন্মগ্রহণ করেছেন। আমরা যারা এখানে উপবিষ্ট ছিলাম, ভিতরে গেছিলাম, ডক্টর শঙ্কর ঘোষ, শিখা চ্যাটার্জি, দীপক বর্মন, অশোক কীর্তনিয়া, বুধরাই টুটু, নিখিল রঞ্জন দেরা এবং সুব্রতর নাম তো আগেই বলেছি। আমাদের প্রত্যেকের সঙ্গে বাংলাদেশের
বহু মানুষজনের আত্মীয়তার সম্পর্ক আছে, শুধু আমাদের নয়, কয়েক কোটি মানুষের। আমরা এর আগে মুজিব সাহেবের সরকার দেখেছি, বিএনপি আওয়ামী লীগের সরকার দেখেছি, আমরা হুসেন মোহাম্মদ এরশাদের সরকার, আর্মি রুল। কিন্তু এই ধরনের ভারত বিদ্বেষী কথাবার্তা, ভারত বিদ্বেষী আচরণ, এই রকমের হিন্দু নিধন, হিন্দুদের আস্থার জায়গা মন্দিরকে টার্গেট করা, এইভাবে হিন্দু সনাতনী প্রচারক প্রভুদেরকে মিথ্যা মামলায় জেলে পোরা, এ জিনিস আমরা বিগত দিনে দেখিনি। আমরা পরিষ্কারভাবে বলেছি, এনাফ ইজ এনাফ, বন্ধ করুন এই নিধন। এবং আমরা বলেছি, যদি না করেন এবং চিন্ময় কৃষ্ণ প্রভুকে মুক্তি না দেন, তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, অভিযোগ প্রমাণিত হয়নি, তিনি একজন বাংলাদেশের রাষ্ট্রবাদী বৈষ্ণব ভাগবত প্রচারক। তিনি তার যত বক্তব্য আপনি আমি শুনেছি, তাতে তিনি বাংলাদেশের জাতীয় পতাকাকে কাঁধে নিয়ে সেখানে তিনি মুক্তিযুদ্ধের পক্ষে, আমার মাটি আমার দেশ, বাংলাদেশ ছাড়ছি না ছাড়বো না স্লোগান দিয়েই করেছেন। তাই তাকে যে অপবাদে করা হয়েছে, এটা সম্পূর্ণভাবে তালিবান, আইএস এবং মৌলবাদী শক্তির পদধ্বনি শোনা যাচ্ছে। বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের এক প্রশাসক, তিনি ক্যাবিনেট মন্ত্রীর পদমর্যাদার সমান, তিনি আজকে সরাসরি দেখুন, একজন দেশের প্রশাসক, তার দেশে কি হবে আমাদের জানারও দরকার নেই, তিনি একজন জাতীয় মন্ত্রীর পদমর্যাদা সম্পন্ন। তিনি, আমরা শুনিয়েছি, আপনাদেরও শোনালাম, তিনি সরাসরি ভারতকে আক্রমণ করছেন। এই প্রশাসককে বলতে চাই, নুন আপনার আছে, আয়োডিনটা ভারতের। আমি শুধু একটা উদাহরণ দিলাম। আমি এখান থেকে দাবি করছি, ভিসা 100% স্টপ করুন। আমরা প্রয়োজন হলে একদিন অপেক্ষা করে ভিসা দপ্তরেও যাব, এখানে ভিসা সেন্টারে। স্টপ, ভিসা দেওয়া বন্ধ করুন কমপ্লিটলি। এক্সপোর্ট ইম্পোর্ট পারমিট ইস্যু করা বন্ধ করুন। বাকিটা আমরা বর্ডারে করব সোমবার থেকে। বলে দিলাম, চিন্ময় কৃষ্ণ প্রভুকে নিঃশর্ত মুক্তি, হিন্দুদের উপর আক্রমণ, মন্দির ভাঙা বন্ধ করুন। আর এই ধরনের এই নাবালকদের, যাদের আপনারা ওখানে তত্ত্বাবধায়ক সরকারে বসিয়েছেন, এই নাবালক যারা মন্ত্রীর পদমর্যাদায়, তাদের এই ধরনের ভারত বিরোধী কথা বলা বন্ধ করুন। আর চিকিৎসা নেওয়ার জন্য করাচি আর লাহোরে যান, এখানে আসবেন না, পরিষ্কার বলে দিতে চাই আমরা। উনি উনাদের দিল্লির দূতাবাসে রাষ্ট্রদূতকে জানাবেন প্রোটোকল মেনে। আমরা কালকে মেল পাঠিয়েছিলাম, সেই মেল উনারা এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি ঢাকা বাংলাদেশের অনুমোদন নিয়ে আমাদের অ্যালাউ করেছেন 1+7। ঠিক একইভাবে আমাদের যে অ্যাগ্রিভনেস উনারা রেকর্ড করেছেন, আমাদের বক্তব্য রেকর্ড করেছেন, আমাদের সাজেশন নিয়েছেন, এবং ওনারা একই প্রোটোকলের ভিত্তিতে ওনারা ওনাদের দেশের সরকারকে ওনারা জানাবেন। এর বাইরে ডেপুটি হাই কমিশনারের করারও কিছু নেই, উনি কমপ্লিটলি জানাবেন। জানালে যেভাবে আমাদের অ্যালাউ করেছেন, নিশ্চয়ই ওনারা আমাদের কথা শুনতে চান।
ডক্টর মোহাম্মদ ইউনূস তার আত্মীয়তা এখানে আমাদের বর্ধমানে আছে, নিশ্চিতভাবে তার অনুমোদন ছিল। তারা এপারের বাঙালি হিন্দুরা সনাতনীরা কি বলতে চায় সেটা শুনতে চেয়েছেন, আমরা শুনিয়েছি। আমরা আমাদের কাজ করব। বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চ কালকে বেলা 2টায় শিয়ালদা স্টেশনে জমায়েত করেছে, তারা আসবে বাংলাদেশ ডেপুটি হাই কমিশন অভিযানে। আমরা এটা রাজনৈতিক কর্মসূচি নয়, সবাই সনাতনীকে বলবো আপনাদের এই কর্মসূচিতে যোগদান করার জন্য। আমাদের পক্ষ থেকে সোমবার দিন সকাল 10টা থেকে পেট্রোপোলে গুডস ভেহিকেল অবরোধের কর্মসূচি নেওয়া হয়েছে। আমরা সেখানে আমি নিজে অংশগ্রহণ করব, সেখানে সবাই অংশগ্রহণ করবেন। আমরা প্যাসেঞ্জার ভেহিকেল এবং অন্যান্য যে ভেহিকেল আছে তাদের কোনো অসুবিধা করব না। আমরা কেবলমাত্র গুডস ভেহিকেলে অবস্ট্রাকশন করব এবং আমরা ওদের অ্যাটিটিউড আগামী 48 ঘন্টায় দেখতে চাই। চিন্ময় প্রভুর মুক্তি, মন্দির সুরক্ষা এবং সনাতনীদের উপর মিথ্যা মামলা বন্ধ করে ওখানে আগের পরিস্থিতি ফিরিয়ে আনা হোক। প্রয়োজন হলে 16 তারিখে বিজয় দিবস, যেদিন পাকিস্তানের আর্মি কমান্ডার নিজামি আত্মসমর্পণ করেছিলেন ভারতীয় আর্মির কাছে, ওই দিন কলকাতাতে মহাসমাবেশ আমরা ডাকার উদ্যোগ গ্রহণ করছি। পশ্চিমবঙ্গ সরকার এখানে 6টা ব্যারিকেড লাগিয়েছে বিজেপির 8টা এমএলএকে আটকানোর জন্য। 6টা ব্যারিকেড, 1000 পুলিশ, 8 জন আইপিএস। ডক্টর ইউনূস যাদের উপর ভর করে এসব করছেন তারা যা, আর মমতা ব্যানার্জি এখানে যাদেরকে লালিত পালিত করে রেখেছেন তারা একই। আজকে বিধানসভায় সংবিধান দিবসের দ্বিতীয় দিনে সিদ্দিকুল্লাহ চৌধুরীর বক্তব্য যদি কেউ শুনে থাকেন তাহলে বুঝতে পারবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কোন শক্তিকে নিয়ে তিনি পশ্চিমবঙ্গ চালাচ্ছেন। এই শক্তি কখনো সনাতনীদের উপর আক্রমণ, হিন্দুদের উপর আক্রমণ, নমশূদ্র মতুয়া রাজবংশীদের জনজাতিদের উপর আক্রমণ প্রোটেকশন দেবে না। প্রোটেকশন যদি কেউ দিতে পারেন তিনি হিন্দু হৃদয় সম্রাট নরেন্দ্র দামোদর দাস মোদি দিতে পারেন। এবং সেই ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি বাংলাদেশ হাই কমিশনের অফিসের সামনে। শুভেন্দু অধিকারী সেখানে ডেপুটেশন জমা দেওয়ার পর দাঁড়িয়ে সেখানে যে বক্তব্য দিয়েছিলেন সেটাও আমরা আপনাদের সামনে তুলে ধরি এবং কার্যত রাজ্য সরকারকেও তিনি তোপ ডাকেন যে 8 জন বিজেপি বিধায়ককে আটকানোর জন্য 8খানা ব্যারিকেড দিতে হয়েছে। বার করবেন 6টা ব্যারিকেড দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার, কয়েক হাজার পুলিশকে রাস্তাতে নামাতে হয়েছে। তবে আমরা শুধু বলবো যে ওপার বাংলাতে যদি যেভাবে সংখ্যালঘুদের ওপর অত্যাচার হচ্ছে সেই অত্যাচার অবিলম্বে বন্ধ না হয় তাহলে শেষ আমরা দেখে ছাড়বো। পাশাপাশি চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর মুক্তির দাবিতেও কিন্তু জোরদার সওয়াল করেছেন বিরোধী দলনেতা। এবং আগামী সোমবার পেট্রাপোল সীমান্ত যে অবরুদ্ধ করার একটা হুমকি দেওয়া হয়েছে বা হুঁশিয়ারি দেওয়া হয়েছে সেখানে শুভেন্দু অধিকারী নিজে উপস্থিত থাকবেন। সবটা নিয়ে আরও একবার কথা বলি, রিক রয়েছে সরাসরি। রিক, তুমি একেবারে স্পটে উপস্থিত ছিলে, ঠিক কি মনে হচ্ছে? একেবারে স্পট থেকে যে কথাটা মনে হচ্ছে যে শুভেন্দু অধিকারী বেরোলেন, যে 8 সদস্যের প্রতিনিধি দল, সেই প্রতিনিধি দল ভিতরে ছিল। এই যে ডেপুটেশন জমা, তাদের যে ডেপুটেশন জমা, যে কথাটা বারবার বলা হচ্ছে যে বাংলাদেশে হিন্দুদের ওপর হওয়া, বাংলাদেশে সনাতনীদের ওপর হওয়া অত্যাচারের প্রতিবাদেই মূলত এই ডেপুটেশন। এবং সেই ডেপুটেশন জমা দিতেই শুভেন্দু অধিকারী বাংলাদেশ হাইকমিশনের অফিসে এসেছিলেন এবং যে তার যে একাধিক কর্মসূচি, পরপর যে একাধিক কর্মসূচি রয়েছে সেই একাধিক কর্মসূচির কথাও তিনি ঘোষণা করলেন। একদিকে যেরকম শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত হিন্দু জাগরণ মঞ্চ সনাতনীদের যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচির কথা তিনি যেরকম জানাচ্ছেন, ঠিক তার পাশাপাশি রবিবার দুপুর সকাল 10টা নাগাদ পেট্রাপোল বর্ডারে লক্ষাধিক মানুষ নিয়ে যে সমাবেশ থেকে একেবারে আমাদের সেদিকে নজর থাকবে, পরে আবারও নিশ্চয়ই কথা বলবো।